নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছে আমি মাহিপাল। রেলওয়ে বিভাগের উদাসীনতার ফলে পদোন্নতি থেকে 1 বছর পিছিয়ে পড়ল শিলচরের যুবক। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি মা সন্ধ্যারানী করেন। রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের উদাসীনতার কারণে পদোন্নতি থেকে 1 বছর পিছিয়ে পড়ল শিলচরের যুবক। বার কয়েক উচ্চপদস্থ আধিকারিকদেরকে লিখিত নালিশ জানানোর পরও কোনো সুবিচার পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন করে পুত্রের চাকরি জীবনের কাহিনী তুলে ধরেন মা সন্ধ্যারানী কর। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বৃদ্ধা সন্ধ্যারানী কর তার পুত্রের রেলওয়ে চাকরির ক্ষেত্রে সৃষ্টি হওয়া কিছু সমস্যার কথা তুলে ধরে সুবিচারের দাবি জানান। তিনি জানান, বিভাগের পরীক্ষায় তার ছেলে পাশ করার পর রেজাল্টও বের হয়, কিন্তু কিছু উচ্চপদস্থ আধিকারিকরা অপর একটি তালিকা প্রকাশ করে তাকে ফেল বলে ঘোষণা করেন। এতে তার চাকরির ক্ষেত্রে বিরাট ক্ষতি হয় এবং পদোন্নতির ক্ষেত্রে 1 বছর পিছিয়ে পড়ে। এ নিয়ে দফায় দফায় সুবিচার চেয়ে লামডিং ও পরে দিল্লিতে লিখিত অভিযোগ জানানোর পরও কোনো লাভ হয়নি। এই চক্রান্তের পিছনে কার বা কাহাদের হাত রয়েছে তা উচ্চ পর্যায়ে তদন্ত করার জন্য উচ্চপদস্থ আধিকারিক সহ রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। রানী কর, আমি রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করছি। আমি অনেক চাকরির ব্যাপারে অনেক কিছু স্ট্রাগল করছি। আমার জীবনে যত ঘটনা হয়েছে সব আমি মাইনা নিছি, কিন্তু আমার ছেলের সাথে যে পুনরায় এইসব ঘটনা ঘটবে এটা তো আমি মানতে পারি না। আমি বিআরএস নিছি 2009-এ। নেওয়ার পরে আমার ছেলেকে চাকরি দিছি। ও সিএমডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করে। আমার ছেলে 1 বছর আগে ওদের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেটাতে ফার্স্ট লিস্টেও পাস করছে। পাস করার পরে রেজাল্টটা ফার্স্ট লিস্টে সবারই নামে পাস করা আছে। সেকেন্ড লিস্টে দেখা যায় ওরে ফেল করায়, ওর সাথে আরও 4জন স্টাফকে ফেল করেছে। যে পরীক্ষা নিচ্ছে সে তো ভালো মতোই পরীক্ষা নিয়ে সে নিজেই রেজাল্টটা দিচ্ছে, ঠিক না? তারপরে কি করে সেটা দ্বিতীয় লিস্টে ফেল করা হইলো, এটা কি মানা যায়? ওই জন্যই আমি এটা সত্যিকারের বিচারটা চাই যে আমার ছেলের সাথে এরকম কেন হইলো। এই ক্ষেত্রে আমি গুয়াহাটিও গেছি, যে পরীক্ষা নিছে সে ভিজিলেন্স অফিসারের কাছেও গেছি। বলে না তো, আমি তো ওকে পরীক্ষা নেওয়াইছি, সবাই পাস করছে, কেউ তো ফেল করে নাই, কিন্তু এটা কি করে হলো, তাকে কেন ফেল দেখানো হলো? তারপরে 1 বছর পরে আবার সেই এক্সামটা নেওয়া হলো। নেওয়ার পরে কিন্তু 1 বছর তো পিছিয়ে গেল, 1টা বছর তারে লস করাইয়া দিল। সেটাই তো আমি দেখতে চাই যে এটা কী কারণে এইভাবে গাফিলতি করে, কেন করে। এটা আমি সত্যিকারের ঘটনাটা প্রকাশে আনতে চাই। 109 জনে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাতে সবাই পাস করছে, আমার ছেলেও পাস করছে, কিন্তু সেকেন্ড লিস্টে যখন আসে রেজাল্টটা তখন দেখা যায় যে 4জন ফেল, আমার ছেলেও ফেল। প্রমোশনের লিস্ট ছিল। এটা নিয়ে আমি অনেক করছি, ডিআরএমের কাছে রিকোয়েস্টও করছি, কেন হলো, কি ব্যাপার, সেই সব ব্যাপারে ওরা কিছু রিপ্লাই দিল না। মালিগাঁও গেছি, গুয়াহাটির যে অফিসারে তাদের পরীক্ষা নিছে ওনার কাছেও গেছি আমি। উনি বলে যে না, আমি তো ফেল করাই নাই, সবাই তো পাস করছে। সেটা তো রেলের যে আধিকারিক আছে উচ্চ, তারাই তো এটার দায়ী। আমার সাথে অনেক ঘোটালা করছে রেল এই চাকরি নিয়ে। আমি যদি এই ব্যাপারে কোনো বিচার না পাই, সত্যিকারের বিচারটা না পাই, তবে আমি নেক্সটে আবার রেলমন্ত্রীর কাছে আমি এই আবেদনপত্র দিব। আমি চিফ মিনিস্টার ভিজিলেন্সের কাছে এটার তদন্তটা চাই।